ডাব্লিউবি জেন পাস ইউজি ফর্ম ফিল আপ 2024 শুরু হলো বিএসসি নার্সিংয়ের আবেদন প্রক্রিয়া। আবেদন ফি, ডকুমেন্ট, লাস্ট তারিখ দেখে নেওয়া যাক এখানে। ডাব্লিউবিজি যেটা আমাদের জেন পাসের ইউজি ফর্ম ফিল আপ 2024 রাজ্য জুড়ে নার্সিং পড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য ফের খুশির খবর। দীর্ঘ অপেক্ষার পর ফের শুরু হতে চলেছে বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপ। পাশাপাশি জয়েন্টের অফিসিয়ালি পোর্টালে প্রকাশিত হয়েছে ইনফরমেশন বুলেটিন। আজকের এই প্রতিবেদন আবেদন শুরুর তারিখ, আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট ও আবেদনের মূল্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদন পড়তেই হবে, না হলে কিন্তু বোঝাই যাবে না কি কি লাগবে। এই জেন পাস আমাদের ফর্ম ফিল আপের জন্য প্রথমেই দেখে নেওয়া যাক বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপ। বিএসসি নার্সিং সংক্রান্ত সকল ধরনের আপডেট মূলত জয়েন্ট এন্ট্রান্সের অফিসিয়ালি পোর্টালে আপডেট দেওয়া হয়। তাই যে সকল ছাত্রছাত্রীরা নার্সিং পড়ার আশায় আছেও অবশ্যই তারা আবেদন করতে পারো জেন পাস ইউজি। পরীক্ষার মাধ্যমে কিভাবে সরকারিতে বিনামূল্যে নার্সিং পড়ার সুযোগ পেয়ে যাবে অবশ্যই জেনে নাও। জেন পাস ইউজি পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ। বিএসসি নার্সিংয়ের জেন পাস ইউজি পরীক্ষার আবেদনের শুরু হবে আগামী 22শে মার্চ থেকে এবং আবেদনের প্রক্রিয়া চলবে টানা 1 মাস। আবেদনের শেষ তারিখ 22শে এপ্রিল 2024। আবেদনের শুরুর তারিখ হলো 21শে মার্চ, আবেদনের শেষ তারিখ হলো 22শে এপ্রিল, অর্থাৎ 1 মাস ধরে এই প্রক্রিয়াটি চলবে। অনলাইনের ভুল সংশোধনের তারিখ থাকবে 24শে এপ্রিল থেকে 26শে এপ্রিল 2024 পর্যন্ত। অ্যাডমিট কার্ডের প্রকাশের সম্ভাব্য তারিখ হচ্ছে 20 জুন থেকে 30শে জুন 2024 পর্যন্ত। এখন পরীক্ষার সম্ভাব্য তারিখ আমরা এখান থেকে জানতে পারবো কি না, 30শে জুন 2024 জেনপাস ইউজি পরীক্ষার সম্ভাব্য সময় কখন হতে পারে। মূলত দুটি ধাপে জেনপা পরীক্ষাটি নেওয়া হবে, পেপার 1, পেপার 2। তবে জয়েন্ট বোর্ডের নির্দেশ অনুযায়ী দুটি পেপার পরীক্ষার সময়সূচি আলাদা হবে। এবার দেখে নেওয়া যাক পেপার 1টি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত হবে। পেপার 1টি হবে সকাল 10টা থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত এবং পেপার 2 আছে দুপুর 2টো থেকে 3টে 30 মিনিট পর্যন্ত। জেনপাস ইউজি পরীক্ষার আবেদন মূল্য কত হতে পারে। সরকার নির্ধারিত বিজ্ঞপ্তি অনুসারে পেপার 1 ও পেপার 2 এর জন্য পৃথক পৃথকভাবে আবেদন মূল্য দিতে হবে। তবে কোন ক্যাটাগরির জন্য কত করে আবেদন মূল্য লাগবে সেটা জেনে নেওয়া যাক। প্রথমত হলো সাধারণ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পেপার 1 এবং পেপার 2 যেটা আছে সেটা হবে 500 টাকা এবং অনগ্রসর তপশিলি জাতির ছাত্রছাত্রীদের জন্য পেপার 1 এবং 2 দুটোতে হবে 400 টাকা। সাধারণ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পেপার 1, পেপার 2 এই দুটি পেপার একসাথে আমাদের নেওয়া হবে 800 টাকা। অনগ্রসর তপশিলি জাতির ছাত্রছাত্রীদের জন্য পেপার 1 ও পেপার 2 দুটি পেপারেই আমাদের লাগবে এখানে 650 টাকা একসঙ্গে দিতে হলে। প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগতে পারে এই ফর্মটি ফিল আপ করার জন্য, যে সকল ডকুমেন্টগুলি আমাদের আপলোড করতে হবে অনলাইনে সেই সকল তথ্যগুলি আমাদের দেখে নেওয়া যাক। সায়েন্সের, আর্টসের, কমার্সের, ভোকেশনালের সকল ছাত্রছাত্রীদের সবাই আবেদন করতে পারে। তার মানে এবছর কিন্তু একটা সবথেকে গুরুত্বপূর্ণ আছে, যারা সায়েন্সে পড়ে বা আর্টসে পড়ে অথবা কমার্সে পড়ে অথবা ভোকেশনালে পড়ে, এটা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারে, সকল ছাত্রছাত্রীদের সবাই আবেদন করতে পারবে। এবার দেখে নেওয়া যাক এই পরীক্ষাটিতে আবেদনের জন্য কী কী ডকুমেন্ট আমাদের প্রয়োজন হবে। প্রথমত হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, দ্বিতীয়ত মাধ্যমিকের মার্কশিট লাগবে, তৃতীয়ত হলো কাস্ট সার্টিফিকেট লাগবে, চতুর্থ আধার কার্ড লাগবে, আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন একটি ফটো লাগবে, আবেদনকারীর নিজস্ব সই লাগবে। এছাড়া লাগবে বৈধ একটি ইমেল আইডি লাগবে, সেই বৈধ ইমেল আইডিটি যেন তোমাদের অ্যাক্টিভ থাকে বা সক্রিয় থাকে। এই আমাদের মোবাইল নাম্বার এর সাথে লাগছে এবং একটা ইমেল আইডি লাগছে, আবেদনের নিজস্ব সই ইত্যাদি ইত্যাদি লাগছেই। কিন্তু জেনপাস পরীক্ষার জন্য আমরা যদি সরাসরি আবেদন করতে চাই তাহলে কোন ওয়েবসাইট থেকে আমাদের ব্যবহার করা হতে পারে বা কোন ওয়েবসাইট থেকে আমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবো। এই বিএসসি জেনপাসের যে অ্যাপ্লিকেশনটা করতে চাই সেই আবেদনটি করার জন্য যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নাম হলো https://web.nic.in/genpass-ug। তাহলে এই ওয়েবসাইট থেকে আমরা জেনপাসের যে আবেদনটি করতে চাই সেই পোর্টালে ঢুকে গিয়ে আমরা আবেদনটি করে নেব। বিএসসি নার্সিং সংক্রান্ত সিলেবাসের আপডেট, কোনো বিষয়ে কত নাম্বার থাকবে, কী ধরনের এমসিকিউ দেওয়া হবে, নেগেটিভ মার্কিং আছে কি না, সমস্ত কিছু বিস্তারিত জানতে আমাদের পরবর্তী আপডেটগুলি অবশ্যই খেয়াল করবে, কারণ আমরা আরও আগামী দিনে অনেক ভিডিও নিয়ে আসবো। সেই জন্য তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের আমার এই ভিডিওটি শেয়ার করবে যাতে তারাও আরও
অনেক কিছু জানতে পারে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।